নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মন্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ জীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। কত নম্বর পৃষ্ঠা? 270 পৃষ্ঠা। পেয়েছেন? ওকে, আমরা এগোই। সুনির্মলা মাতাজি পড়ুন তো দুতারা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। 270 পেজের এই এক ভক্ত, এখান থেকে পড়বো প্রভু। হরে কৃষ্ণ। এক ভক্ত তার গোপন ভাব ব্যক্ত করে বলেছেন, আমি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার এক বিন্দু লাভ করতে পারি, তাহলে আমি সম্পূর্ণভাবে চিন্তামুক্ত হতে পারবো। তার সে আমি আগুনের মধ্যেই থাকি অথবা সাগরে থাকি, কিন্তু আমি যদি তার অহৈতুকী কৃপা থেকে বঞ্চিত হয়ে দ্বারকার রাজাও হই, তাহলেও সেই রাজসিংহাসন আমার কাছে কণ্টক সদৃশ্য বলে মনে হবে। মহারাজ পরীক্ষিত উদ্ধবের মতো ভক্তরা স্নেহজনিত অনুরাগের দ্বারা ভগবানের প্রতি আকৃষ্ট এবং সেই স্নেহে সখ্যভাব প্রকাশিত হয়। উদ্ধব যখন সব রকমের জড়কুলস থেকে মুক্ত হয়ে ভগবানকে দর্শন করলেন, তখন তার কণ্ঠ রুদ্ধ হয়েছিল এবং তিনি কোনো কথা বলতে পারেননি। কেবল তার নেত্রাঞ্চল কুঞ্চিত করে তিনি অন্তঃকরণ দ্বারা ভগবানকে আলিঙ্গন করছিলেন। এই ধরনের দিব্য ভাবকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতেরা দুটি ভাগে ভাগ করেছেন, অযোগ ও যোগ। ভক্ত যদি সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের সঙ্গলাভ না করেন, তাকে বলা হয় অযোগ। প্রেমের এই স্তরে চিত্ত সর্বদাই ভগবানের চরণ কমলে নিবদ্ধ থাকে। এই ধরনের ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলীর অনুসন্ধান করেন। তার কাছে সবচাইতে মহত্বপূর্ণ কাজ হচ্ছে ভগবানের সঙ্গ প্রাপ্ত হওয়া। হরে কৃষ্ণ। খুব সুন্দর একটা পয়েন্ট দেখুন। কিছু কিছু বিষয় আছে প্রকাশ্যে বলা হয়, সেটা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু কিছু কথা আছে গোপন ভাবে বলা হয়, সেটা কিন্তু খুব দুর্লভ হয়ে দাঁড়ায়। তো গোপন একটা ভাব প্রকাশ করেছে, দেখুন কত সুন্দর। বলছে যদি ভগবানের এক বিন্দু কৃপা যদি আমরা লাভ করতে পারি, এক বিন্দু, বেশি না, এক বিন্দু যদি কৃপা লাভ করতে পারি, আমরা চিন্তা থেকে মুক্ত থাকতে পারি। এমনকি যদি আমরা আগুনের মধ্যেও থাকি, আমাদের চিন্তা মুক্ত। এবং যদি সাগরের মধ্যেও থাকি, তাও চিন্তা মুক্ত। এই যে কথাটা বললো না, যে প্র্যাকটিক্যাল কোনো ভক্তের উপলব্ধি আছে কি?
এমন কোন ভক্ত আছে যার মধ্যে প্র্যাকটিক্যাল উপলব্ধিটা আছে? বলেন তো দেখি। আবার দেখুন, বলছি ভগবান শ্রীকৃষ্ণের এক বিন্দু যদি কৃপা লাভ করতে পারে, তিনি সম্পূর্ণ চিন্তা থেকে মুক্ত। এক বিন্দু। সুনীল মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, শিল প্রভুপাদ। হুম। ওকে। তাহলে প্রভুপাদ কৃপার সমুদ্রের মধ্যে ছিলেন না ভগবান। এখানে একটা কথা বলছে, দেখুন কতটা, যে আগুনের মধ্যে থাকি বা সাগরের মধ্যে থাকি, তার কোনো চিন্তা নেই। কেন? এক বিন্দু কৃপা যদি তিনি লাভ করে থাকেন। তার বাস্তব জলজান্ত উদাহরণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। কি প্রহ্লাদ মহারাজ উদাহরণ আছে? না, প্রহ্লাদ মহারাজ ভগবানের প্রতি এত ডিপেন্ডেন্ট, যখন তাকে তার পিসি আগুনের মধ্যে নিয়ে গিয়েছিল পোড়াতে, দেখবেন তো প্রহ্লাদের মনের মধ্যে একটু দুঃখ বা একটু কষ্ট ছিল কিনা? বলছে চিন্তা মুক্ত। চিন্তা মুক্ত মানে কি? আমাদের চিন্তা কি, আগুনে নিয়ে যাচ্ছে, এই পুড়ে যাবো, কি হবে, টেনশন, আমাদের ঘাম ধরতে থাকে। আর প্রহ্লাদ দেখবেন, প্রহ্লাদ মহারাজের জীবনী দেখুন, আগুনের মধ্যে নিয়ে যাচ্ছে, উল্টো পিসিকে বলছে, পিসি তুমি ভুল করো না, তুমি ভুল করো না। পিসি বলছে আমার কিচ্ছু হবে না, আমার আগুনের বর আছে, আমার কিচ্ছু হবে না। টেনশন পিসিকে নিয়ে। প্রহ্লাদ মহারাজ কোনো টেনশন নেই, প্রহ্লাদ মহারাজ দিব্যানন্দের মধ্যে আছে। যেই সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, ভাস, ও একদম আনন্দে, কোনো টেনশন নেই। সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে পাহাড়ের উপর থেকে, তাতে কোনো টেনশন নেই, পুরো চিন্তা মুক্ত। কেন? ভগবানের দায়িত্ব যা আমাকে রক্ষা করে। এই যে একটা পয়েন্ট আমাদেরকে বললো, গোপন গোপন, এটা হচ্ছে গোপন তত্ত্ব শেয়ার করেছে। এক বিন্দু যদি আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি, তাহলে সমস্ত চিন্তা থেকে আমরা মুক্ত হয়ে যাব। বুঝতে পারলেন? হ্যাঁ। এর পরের লাইনটা দেখুন, কিন্তু আমি যদি তার অহৈতুকী কৃপা থেকে বঞ্চিত হয়ে দ্বারকার রাজও হই, তাহলে সেই রাজসিংহাসন আমার কাছে কণ্টক সদৃশ বলে মনে হবে। বুঝতে পারলেন? ভগবানের কৃপা ব্যতীত যদি আমি দ্বারকার রাজও হই, এটা আমার কাছে গলার কাটা। বুঝতে পারছেন? ওই সিংহাসনটা কাটা হয়ে দাঁড়াবে আমার জন্য। ঠিক যেরকম আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্র, তার বাস্তব উদাহরণ, ভগবানের কৃপা ছিল না তার প্রতি। ওই জন্য সিংহাসনটা তার খুব প্রিয় ছিল, সিংহাসনের জন্য অনেক কিছু করেছে, কিন্তু সিংহাসন পেয়েছে, কিন্তু সেটা তার জন্য কি হয়ে দাঁড়ালো? গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তাই না? আর বিদুর কিন্তু না রাজা ছিল, না বড় কোনো পদে ছিল, কিন্তু সে দিব্যানন্দে ছিল। কেন? তার কাছে ভগবানের কৃপা ছিল, ওই জন্য। তো ওই জন্য মহারাজ পরীক্ষিত, আমরা ভাগবতে পড়লাম আজকে, এবং উদ্ধব, ওনারা হচ্ছে ভগবানের প্রিয়। একটা সুন্দর কথা বলছে উদ্ধবের কথা, দেখেন, যেগুলো আমরা আহ লীলাগুলো আমরা পাই না, এটা বলছে এখানে। উদ্ধব যখন সব রকমের জড়কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানকে দর্শন করলেন, তখন তার কণ্ঠ রুদ্ধ হয়েছিল, তিনি কোনো কথা বলতে পারেননি।
এই যে ভগবানকে দর্শন করা আর ভগবানের সঙ্গ লাভ করা, সাক্ষাৎ ভগবানের সঙ্গ লাভ করা, এই থেকে বড় কৃপা আর কি আছে? আমরা প্রভুপাদের জীবন কাহিনী দেখতে পাই, স্বয়ং ভগবান জাহাজের মধ্যে এসে প্রভুপাদকে কৃপা করছে, তাই না? তো এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ভগবানের সঙ্গ প্রাপ্ত হবে, যে কথাটা খুব গুরুত্বপূর্ণ। তো যে সরাসরি ভাবে ভগবানের সঙ্গ লাভ করছে সেটাকে বলা হচ্ছে যোগ। আর যে সরাসরি সঙ্গ লাভ করতে পারছে না সেটা হচ্ছে অযোগ। তো অনেক সময় ভগবানের স্বরূপ বা ভগবানের বিগ্রহ হওয়ার প্রতি যদি আমাদের প্রেম আদান প্রদান হয়, ভগবান ঠিক আমাদের স্বপ্নের মধ্যে হলেও ভগবান আমাদেরকে দর্শন দান করে। কিন্তু এটা নির্ভর করবে আমি ভগবানের সঙ্গ কি করে লাভ করছি। ভগবান কি বলছে, আমার রূপ গুণ লীলা এগুলো যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা ভগবানের সঙ্গ করছি। আজকে আমরা ভাগবতে পড়লাম না, শ্রবণ কীর্তন আর হচ্ছে স্মরণ। শ্রবণ কীর্তন স্মরণ, এই তিনটা জিনিস আমাদেরকে ঠিক রাখতে হবে। ওকে। তো আমরা কি করে ভগবানের সঙ্গ লাভ করতে পারি, তার জন্য আমাদেরকে অনুসন্ধান করতে বলছে। ভক্তের কাজে হচ্ছে নিরন্তর ভগবানের যে গুণাবলী রয়েছে সেটা অনুসন্ধান করা। আর ভক্তের সবচাইতে মহত্বপূর্ণ কাজ হচ্ছে কি, ভগবানের সঙ্গ প্রাপ্ত হওয়া। কিভাবে আমরা ভগবানের সঙ্গ লাভ? এই যে আমরা স্তোত্রগুলি বলি, স্তোত্র শ্লোক, আমরা যখন এগুলি বলি, এগুলি আমরা ভগবানের সঙ্গ লাভ করছি। ওকে। একটা প্যারা পড়ুন তো শিলা মাতাজি। পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নৃসিংহ পুরাণে মহারাজ ইক্ষ্বাকু সম্বন্ধে একটি বর্ণনায় এই প্রেমভাবের একটি সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায়। শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হওয়ার ফলে মহারাজ ইক্ষ্বাকু কালো মেঘ, কালো হরিণ, হরিণের কালো চোখ এবং ভগবানের নয়ন যুগলের মতো সুন্দর পদ্ম ফুলের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলেন। শ্রীমৎ ভগবতে দশম স্কন্ধে 38 নম্বর অধ্যায়ে 10 নম্বর শ্লোকে অক্রূর চিন্তা করছেন, এখন পরমেশ্বর ভগবান স্বয়ং এই ধরিত্রীর ভার হরণ করবার জন্য দিব্যমান হয়েছেন এবং তার সচ্চিদানন্দময় স্বরূপ নিয়ে তিনি সকলের সামনে প্রকাশিত হয়েছেন। আমরা যখন তাকে আমাদের সামনে দর্শন করি, সেটি কি আমাদের চোখের পরম স্নিগ্ধ নয়? অর্থাৎ অক্রূর বুঝতে পেরেছিলেন যে চোখের পরম সার্থকতা হচ্ছে শ্রীকৃষ্ণকে দর্শন করতে সমর্থ হওয়া। তাই শ্রীকৃষ্ণ যখন স্বয়ং এই পৃথিবীতে প্রকট ছিলেন, তখন যারাই তাকে দর্শন করেছিলেন তাদের দৃষ্টি সার্থক হয়েছিল। ওকে উম, ওকে ওকে। এখানে দেখুন কত সুন্দর একটা পয়েন্ট রয়েছে। কি পয়েন্ট? পয়েন্টটা হচ্ছে চোখের সার্থকতাটা কোথায়। আমাদের যে চক্ষু রয়েছে না, এই চক্ষুর সার্থকতাটা কবে আসবে?
এটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়। আমার চক্ষু তখনই সার্থক হবে যদি আমি শ্রীকৃষ্ণকে দর্শন করতে সমর্থ হই। এই বিষয়টা আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে। চক্ষু চক্ষু দিয়ে যদি আমি ভগবানকেই দর্শন করতে না পারলাম, তা সেই চক্ষুর কি মূল্য আছে, তাই না? চক্ষু দিয়ে যদি আমার আজে বাজে দর্শন হয়, আজে বাজে চিন্তা আসে, তা সেই চক্ষু দিয়ে কি লাভ? ওই জন্য বিল্বমঙ্গল ঠাকুরের কথা আমরা বলতে পারি, তাই না? সর্বরূপা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এই জায়গাটা আমি কি বুঝতে পারছি না। এই যে শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হওয়ার ফলে মহারাজ ইক্ষ্বাকু কালো মেঘ, কালো হরিণ, হরিণের কালো চোখ এবং ভগবানের নয়ন যুগলের মতো সুন্দর পদ্ম ফুলের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিল। এটা কি প্রভু? কালো মেঘ, কালো হরিণ, হরিণের কালো চোখ। এগুলি ভগবানের যে নয়ন যুগল আছে না, এই নয়ন যুগলটাকে উনি উদাহরণস্বরূপ বলছেন। ভগবানের চোখগুলি কিরকম, এরকম উদাহরণ দেয় না? ভগবানের শরীরের রংটা কিরকম, জল ভরা মেঘের মতো। তো ঠিক সেরকম ভগবানের যে সুন্দর নয়ন যুগল, এই নয়ন যুগলটাকে উনি হরিণের কালো চোখের মতো, বা কালো হরিণের, বা কালো মেঘের মতো ভগবানের শরীরটা। তো এভাবে তিনি চিন্তা করে করে ভগবানের প্রতি আসক্ত হয়েছিলেন, এটাই বোঝাচ্ছে। এটার পিছনে কারণ হচ্ছে ভগবানের প্রতি তার প্রেম। কি প্রেম? না স্নেহপরায়ণতা। আমরা যেরকম বলি না, ভগবানের চোখ কিসের মতো, আমরা বলি কিসের মতো বলি আমরা? ভগবান নয়ন যুগল কিসের সাথে তুলনা করি, কি বলতে পারেন? পদ্ম ফুলের পাপড়ি। পদ্মের পদ্মে পদ্ম ফুলের পাপড়ি। আমরা যেরকম এরকম উদাহরণ দিয়ে আমরা বলি, তো ইক্ষ্বাকুও বলছেন ভগবানকে। ওকে, হ্যাঁ, আশা করি ক্লিয়ার। তো বিল্বমঙ্গল ঠাকুরের কথা আমি বলছিলাম, তিনি কিভাবে ভগবানের সেবার মধ্যে তার চক্ষু কাজে লাগিয়েছিলেন। এই চক্ষু দিয়ে জড় কিছু দেখবে না, ভগবানকে দেখবে। ওই জন্য তিনি সবসময় ভগবানকে দর্শন করতেন। কি চক্ষু দিয়ে? দিব্য চক্ষু দিয়ে। এবং ভগবানের সাথে চ্যালেঞ্জ করেছেন। কি চ্যালেঞ্জ করেছিল, কে বলতে পারেন? আমরা পড়েছি আগে। বলবো প্রভু, বলেন। ভগবানকে বলছি, তুমি তুমি আমাকে দর্শন, তুমি আমার থেকে সামনে থেকে চলে যাও, দেখি তো তোমার কত সাহস। আমি তোমাকে, তুমি আমার হৃদয় থেকে তো তুমি বেরোতে পারবে না, তুমি আমার সামনে থেকে চলে যেতে পারবে, কিন্তু আমার হৃদয়ে তো তোমাকে আমি বেঁধে রেখেছি, তুমি আমার হৃদয় থেকে যাও তো দেখি বেরিয়ে, কেমন তোমার সাহস আছে। এটাই বলেছিল। ভাবুন তাহলে কিরকম জোর মনের মধ্যে, বলার যে জোরটা দেখুন কিরকম। এটাই হচ্ছে একটা শিক্ষণীয়। ওকে, তারপরের প্যারাটা পড়ুন তো। অচ্যুতপু পড়ুন। হরে কৃষ্ণবাবু, প্রণাম। বিল্বমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে কৃষ্ণপ্রেম জনিত উৎকণ্ঠার এই দৃষ্টান্তটি পাওয়া যায়। হে কৃষ্ণ, হে দীনবন্ধু, হে কৃপাময় ভগবান, তোমাকে দর্শন না করে আমার দিন কিভাবে কাটবে? এই আমার এ আমার কি দুর্ভাগ্য। শ্রীকৃষ্ণ লেখা উদ্ধবের একটি চিঠিতেও এই ধরনের আবেগ ব্যক্ত হয়েছে। হে ব্রজরাজ, আপনি আমার চোখের দর্শনরূপ অমৃত এবং আপনার চরণ কমল ও জ্যোতির্ময় দেহ দর্শন না করে আমার চিত্ত নিরন্তর বিষাদগ্রস্ত। কোনো অবস্থায় আমি শান্তি পাচ্ছি না।
আর তাছাড়া আপনার বিরহে একটি ক্ষণকে আমার বহু দীর্ঘ যুগ বলে মনে হচ্ছে। ওকে, আবার একই কথা এখানে আসছে ঘুরে। চোখের সার্থকতা, চোখের সার্থকতাটা কোথায়? বলা হচ্ছে তোমাকে দর্শন না করে আমার দিন কিভাবে কাটবে, এই আমার কি দুর্ভাগ্য। একদিন ভগবানকে দর্শন না করলে তিনি কি বলছেন? আমার দুর্ভাগ্য। এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে চিঠি পাঠিয়েছেন উদ্ধব, তিনি এটাই ফুটিয়ে তুলেছেন কথাটা। তোমাকে দর্শন না করে আমার চিত্ত যেন নিরন্তর বিষাদগ্রস্ত। এই যে আজকে আমরা ভাগবতে একটা পয়েন্ট পড়ছিলাম, দুঃখ কাকে বলে। দুঃখ বলতে আমরা কি বুঝি? এটাকে বলা হচ্ছে দুঃখ। কি? দেখুন বলছে, তোমার দর্শন রূপ অমৃত এবং আপনার চরণ কমল জ্যোতির্ময় দেহ দর্শন না করে আমার চিত্ত নিরন্তর বিষাদগ্রস্ত। দুঃখ কষ্ট সব কিছুর পিছনে কারণ হচ্ছে একটাই, তোমাকে আমি দর্শন করতে পারছি না বলে। কোনো অবস্থাতে আমি শান্তি পাচ্ছি না। আর তোমার বিরহ একটা ক্ষণ যেন মনে হচ্ছে আমার অনেক যুগ। এই যে ভাবনা, ভগবানকে দর্শনের প্রতি দেখুন কিরকম ভাবনাটা, কিরকম দেখুন। ওকে, আজকে আমরা এটা শেষ করবো অধ্যায়টা। হ্যাঁ, অধ্যায়টা শেষ করে দিই তাহলে। শ্যাম শ্রাবণী মাতাজি পড়ুন। পড়েন, হে শোনা প্রভু, যাচ্ছে আমি না। পড়ো প্রভু। হরে হ্যাঁ কৃষ্ণ পড়ুন, প্রভু। হুম, পড়ুন। হরে কৃষ্ণ প্রণাম। কৃষ্ণা কৃষ্ণ কর্ণমৃতে আরো বলা হয়েছে, হে প্রভু, আপনি কৃপা সিন্ধু, ঐকান্তিক দীনতার সঙ্গে কৃতাঞ্জলি পুটে আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করছি। হে প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করি যেন আমার প্রতি প্রসন্ন হয়ে আপনার কৃপা কটাক্ষ রূপী শীতল জল আমার উপর বর্ষিত হয়, সেটিও হবে আমার পরম তৃপ্তি। এক ভক্ত শ্রীকৃষ্ণকে বলেন, শশীশেখর, শিব যখন আপনাকে দর্শন করতে পারেন না, সুতরাং একটি একটি কীটের থেকেও অধম আমার আমার আর কি কথা। আমি কেবল অপকর্মই করে এসছি। আমি জানি যে আপনার কাছে প্রার্থনা করার যোগ্য আমি নই, কিন্তু যেহেতু আপনি হচ্ছেন দীনবন্ধু, তাই বিনীতভাবে আমি আপনার কাছে প্রার্থনা জানাই যেন আপনার কৃপা কটাক্ষের দ্বারা আপনি আমাকে পবিত্র করেন। আপনার কৃপা কটাক্ষের দ্বারা যদি আমি স্নাত হই, তাহলে হয়তো আমি রক্ষা পাবো। হে ভগবান, তাই আপনি আমাকে কৃপা করুন। ওকে, হরে কৃষ্ণ প্রভু। ভক্তের ভাব কিরকম হওয়া উচিত? কি বলছে? প্রার্থনা করছে, আমার প্রতি আপনি প্রসন্ন হন। সব কথার পিছনে একটাই কথা, দর্শন। বলে শশীশেখর শিব। শশী মানে কি জানেন? শশী মানে কি? হরে কৃষ্ণ প্রভু, চাঁদ। চন্দ্র, চন্দ্র, চাঁদ। 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 এই চাঁদকে কোথায় রেখেছে শিবজি? মস্তকে রেখেছে না? এই শিবজি ভগবানকে দর্শন না করে থাকতে পারে না। তিনি সবসময় ভগবানের নাম স্মরণ করছে, কিন্তু তার যেহেতু কর্ম রয়েছে, ভগবানের মহান সেবা রয়েছে, সবসময় দর্শন করতে পারে না। যিনি ভগবানের এত নিকটে থাকে,
তারপরে সবসময় দর্শন করার সৌভাগ্য হয় না, বলা হচ্ছে না দেবতারা সবসময় ভগবানকে দর্শন করার সৌভাগ্য হয় না। তাদের যদি ভগবানকে দর্শন করতে হয় তাহলে তাদেরকে ক্ষীর সমুদ্রের মধ্যে যেতে হয়। ক্ষীর সমুদ্রে গিয়ে অনেক স্তব স্তুতি করার পর তার ভগবানকে তারা দর্শন করতে পারে। তার মানে বুঝতে পারছেন? তো আমরা সাধারণ কীট, আমাদের কি কথা? আমরা তো সব অপকর্ম করেই যাচ্ছি, কিন্তু ভগবান তো কৃপালু। যদি একটু কৃপা কটাক্ষ যদি আমাদের মধ্যে পায়, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আমরা কৃপা লাভ করতে পারি। ওই জন্য প্রথম জিনিস হচ্ছে ভগবানের দর্শন। আমাদের চোখ দিয়ে যখন আমরা ভগবানকে দর্শন করব, দর্শনের মধ্য দিয়েই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। দর্শনটা কিরকম হওয়া উচিত সেটাই আমাদেরকে বিল্বমঙ্গল ঠাকুরও শিখিয়েছেন। দর্শনটা কিরকম হওয়া উচিত। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ক্লিয়ার, বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে আমরা বৈষ্ণব করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব অনন্তর বৈষ্ণববৃন্দ কি জয়। জয় গৌর প্রেমানন্দে।